আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো আমাদের ফাগলা শাহ বুগদাদির রহমতুল্লাহ আলাইহের মাহফিল আজকে 5ই ফেব্রুয়ারি। তো আজকে আমাদের এলাকাবাসীর বলতে পারেন ঈদ ঐতিহ্যবাহী এই মাহফিল কিন্তু প্রত্যেক বছরই হয়। তো একদম ছোটবেলা থেকে দেখতাছি এই মাহফিল। তো আমাদের জন্য যে মাহফিল যে কতটা আনন্দের আসলে এটা বইলে বুঝাইতে পারবো না। আমাদের বড় থেকে ছোট বলেন, বাচ্চারা বলেন সবাই। তো এখানে ভাগ্যক্রমে তো আহ জাহাঙ্গীর আলম কাকার সাথে দেখা হইয়া গেল। উনি হচ্ছেন এই মাজার শরীফের খাদেম বলতে পারেন, ইমাম সাহেবও বলতে পারেন। উনি সবসময় এখানে থাকেন। তো এই তো সবকিছু প্রস্তুতি নেওয়া হইতাছে যেহেতু বাদ মাগরিব থেকে মাহফিল শুরু হবে এই জন্য। তো সবকিছু গুছানো হইতাছে। তো আসলে প্রতিটা বছর মানে আমাদের এলাকার মানুষ একটা আশা থাকে ছোট, ছোট বাচ্চাদের। এই মাহফিলে কিন্তু আমাদের এলাকার যে নাইরিরা আছে মানে যে মেয়েরা আছে সবাই কিন্তু বাপের বাড়িতে আসে এই মাহফিলের উছিলা দিয়া। তো এখানে এসে আবার আমার বোনের ছেলের সাথে দেখা হয়ে গেছে। ওকে তো কুমিল্লা চাকরি করে ওইখান থেকে আসে মাহফিলের জন্য। তো বুঝেন কতটা আনন্দ। তো এখানে মনে হয় বিশেষ কোনো ব্যক্তি আসছে, কোনো সম্মানীয় ব্যক্তি। তো ওনাকে আগায় আনছে সবাই। তো আমরা যেহেতু মাহফিল অনেক লোকজন আসে। তো আমরা কিন্তু বাড়ির পিছন দিয়ে ঢুকছিলাম। কারণ ওইখানে অনেক পুরুষরা আছে। তো এখানে কিন্তু বিশাল আয়োজন, বিশাল রান্নাবান্নার আয়োজন চলতেছে। তো এখানে কিন্তু আসলে যারা কাজ করতেছে তারা কিন্তু স্বেচ্ছায় করতেছে। যেহেতু মাহফিল এটা একটা সবের কাম। মাহফিলের যেকোনো কাজে কিন্তু মানুষ কোনো পারিশ্রমিক ছাড়াই করে। তো এখানে মহিলারা কুটাকাটি করতেছে, এখানে কেউ ধুইতেছে। তো এখানে অনেক সবজি বিরিয়ানির জন্য সন্ধ্যার যে আয়োজনটা মানে যারা অনেক দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য কিন্তু এই আয়োজন। আর ওইখানে আবার দেখা গেছে ওই পিছনে ২ টা গরু জবাই করা হইছে, তারপরে একটা খাসি। বিশাল রান্নাবান্নার আয়োজন। আর এখানে কিন্তু তাবারুতের ব্যবস্থা আছে একদম ভোরবেলায় তাবারুত দিব আরকি। সারারাত মাহফিল হবে। আ সুন্দর, সুন্দর বক্তারা আসবে, সুন্দর কথা হবে, ইসলামিক আলোচনা। তারপরে তাবারুতের ব্যবস্থা আরকি। তো আসলে এখানে যারা কাজ করতাছে বলতে পারেন সবাই স্বেচ্ছায় করতাছে। কারণ দেখেন ওই যে ওইখানে মহিলাদের কুটাকাটি এরা কিন্তু ইচ্ছা আশেপাশে যারা আছে অনেক দূর থেকেও কিন্তু অনেক মা বোনেরা আসে এখানে মাহফিলের সময় কুটাকাটি করার জন্য, বাটাবাটি করার জন্য মানে আর এখানে হচ্ছে রান্নার আয়োজন। তো আসলেও আমাদের জন্য যে কতটা আনন্দকর এই মাহফিল সেটা তো আর আসলে মানুষ তো আমাদের জন্য ঈদ বলতে পারেন ঈদ। ঈদেও এতটা আনন্দ পায় না এখন যদি আমাদের এলাকায় মাহফিল হয়। যেহেতু এলাকার মাহফিলের জন্য কিন্তু ঢাকা থেকে তারপরে যারা মেয়েরা আছে তারা বাপের বাড়িতে আসে। অনেকে শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। মানে মেহমানদের আগমন আরকি। তো মেহমানদের আগমন হইলে কিন্তু এমনেও খুব ভালো লাগে। তো একটু আজকে দেখলাম সবকিছু দেইখা তো এখানে আবার যাইতাছি। আর বাচ্চাদের বেশি আ খুশি হওয়ার কারণটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো দেখেন অনেক সুন্দর লাইটিং করছে। এগুলা অবশ্য রাত্রে হইলে খুব সুন্দর লাগবো আরকি। যেহেতু এখন দিনের বেলা। আসর নামাজের সময় আসছি আরকি আমি। তো ওই তো দেখেন মাহফিল আর সাথে এখানে অনেক রকমের দোকানপাট বসছে। আর বাচ্চাদের কিন্তু এটাই আনন্দ। অনেক রকমের খাবার-দাবার, তারপরে কসমেটিক অনেক কিছু। একদম বিশাল মাঠের মধ্যে অনেক দোকান বসছে। তো চিন্তা করলাম যেহেতু এখন মানুষ কম, এখন একটু ঘুইরা যাই। মনে হয় যে বাড়িতে গেলে আর বাড়ি থেকে বাইরানো হবে না আরকি। তা আমার সাথে আমার যা ছিল, আমার মেয়েরও কিন্তু সাথে ছিল। তো ওদেরকে নিয়ে আসি আসলে ওরা আমারে ছাড়া আসেও না। তো চিন্তা করলাম যে এখন মানুষ কম আছে, ভিড় কম, চলো তোমাদের নিয়ে এখন একটু ঘুইরা যাই। তা এর মধ্যে দেখেন এই তো সাফি ভাই আসছে, সাফি ভাইয়ের স্পেশাল ঝালমুড়ি আছে এখানেও। এখানে তারপরে ফুচকা, চটপটি অনেক কিছু অনেক কসমেটিকের দোকান অনেক কিছু। তো এটাই কিন্তু বাচ্চাদের জন্য ঈদ। মানে বাচ্চারা তো চায় যে এমন দোকানপাট তারা কেনাকাটা করবে। এটাই সবচেয়ে বেশি বড় আনন্দ আরকি বাচ্চাদের। তবে এখানে কেনার মতো অনেক কিছু আছে। আর এই তো ভাই মানে আমারে আসলেও এখন মানে মোবাইল ধরলে হয়তোবা অনেকে চিনে না। তারপর দেখলাম যে স্পেশালি কেকও বসছে এখানে, কেকও আনছে। পটকা বাচ্চাদের। তো এখনো যেহেতু মানে তেমন একটা ভিড় হয় নাই। তবে কিছুক্ষণের মধ্যে দেখব মনে যে অনেক ভিড় হইছে। তারপর মেলার মধ্যে মানে মেলা বা মাহফিলে মোটামুটি যেগুলা থাকে সবকিছু মিলে একদম মানে অনেক দোকানপাট বসছে। তো আমাদের এই মাহফিল ঐতিহ্যবাহী মাহফিল এবং আমাদের এই যে মাজার আসলে অন্যান্য মাজারের মতো কোনো খারাপ, কোনো বাজে কোনো আড্ডা নাই, বাজে কোনো নেশা নাই। মহিলাদের খুব গুরুত্ব দিয়ে পর্দা করা হয়। পর্দা ব্যতীত মহিলাদের এখানে ঢুকতে দেওয়া হয় না। সবকিছু মিলে সবকিছু আসলে একদম চোখের সামনে দেখে বড় হইছি তো। তাই এই কারণে কিন্তু অনেকে মাজার নিয়ে অনেক কথা বলেন। তবে আসলে না জাইনা কিছু বলবেন না। যেখানে মাজারের মতো এখানে খারাপ কিছু হয় না। ৫ ওয়াক্ত আযান হইতাছে, নামাজ হইতাছে। তো
আপনাদের সবাইকে দাওয়াত রইল ইনশাল্লাহ, যারা আশেপাশে আছেন সবাই আসবেন। অনেকে কিন্তু হয়তো বা জানে না, এবার কিন্তু রমজান মাসের কারণে একটু আগায় দেওয়া হয়েছে, নয়তো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মাহফিলটা হয়। তো এবার কিন্তু দেওয়া হয়েছে ফেব্রুয়ারির 5 তারিখে। তো যাওয়ার আগে একটু যে আনারস মাখানো খাইলাম। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।